তো আমি যদি চিন্তা করি পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে আমি 2 বছর বাধ্য, এই যে 18 বছর 20 বছর যা পড়ে আসছি সব কন্টেন্ট তো মাথায় নিয়ে বসতে হবে না। তুমি খেয়াল করলে দেখবা তপন স্যারের বইয়ের ভিতরে কিন্তু তোমার ক্লাস 8 ক্লাস 9 10 এর যে বিজ্ঞান এগুলোও কিন্তু আছে, ওই সামারাইজ কিন্তু আছে। তো তুমি কিন্তু একটা সেন্স পাও যে সবকিছু আস্তে আস্তে করে গুছাইয়া ফাইনাল ডাউন করে ছোট করতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। তাহলে আমি যদি পরীক্ষার হলে যা পড়ছি তা নিয়েই যেতে না পারি, তাহলে ওই পড়াটা দিয়ে আমি কি করতেছি? আমি তো এমন এক সোনার দেশে থাকি যেখান থেকে আমি কোনো বিজ্ঞানী হইতেছি না, ওইটা নিয়ে কেউ ড্রিমই করতেছে না। তাহলে আমি বিজ্ঞানীও হব না, ভালো কথা, আমি পরীক্ষাতেও পারবো না, নাম্বার পাবো না। তাহলে আমি কি দেখে চাকরি করব? আমি আমি কিসের বেসিসে ব্যবসা করব? আমি কিসের কিসের বেসিসে একটা ভালো সার্কেলে যাব, একটা জায়গায় চান্স পাবো? এটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এই জন্য চিন্তা আমার সবসময় 3 মাস আগে আমি শুরু থেকেই করতাম, বাট পরীক্ষায় একদম আসার আগ মুহূর্তে আইসা আমি একদম পাগল হয়ে যাইতাম যে আমার গুছাইতে হবে, আমাকে মাথায় রাখতে হবে কালকে পরীক্ষা, তাহলে আমি আজকে কি পড়বো? ভাই এতগুলো বই অসম্ভব, গুছাইতে হবে। দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর। তার মানে ভাই আমি কি তাহলে হচ্ছে গিয়ে এক্সাম দিব না, অফলাইন এক্সাম দিব না? অবশ্যই দিবা। অফলাইন এক্সামের একদম আইডিয়াল টাইম হচ্ছে মে কিংবা এপ্রিলের 15-র পরে, মানে মোদ্দা কথা ঈদের পর। বাংলা হিসাব শুনো, ঈদের পর। আমি লিখে দিয়ে যাচ্ছি, আজকে ঈদ হচ্ছে না, আবার কুরবানির ঈদের পর যাইস না ভাই, রোজার ঈদের পর। এই রোজার ঈদের পরে মানে মোটামুটি ঈদ কবে হবে? আই গেস এপ্রিলের শুরুর ফার্স্ট উইকের মধ্যেই তো হবে। যাদের উপর ডিপেন্ডেন্ট বাংলাদেশের যে চাঁদ দেখা কমিটি হয়, আলহামদুলিল্লাহ ধরে নাও ফার্স্ট উইক না, এপ্রিলের 1 2 3 তারিখের মধ্যে হয়ে যাচ্ছে। তো ঈদ হয়ে যাওয়ার পরে দেন ইউ গো ফর অফলাইন এক্সাম। বাট সেইটা পর্যন্ত যাওয়ার আগে তোমার এই যে এতগুলা সুন্দর সুন্দর বড় বড় বই আছে, এটা গোছানো শুরু করো। গোছানো মানে ভাই এইখানে থাকতে হবে না ভাই, এটা কিন্তু আমি একবারও বলি নাই। আমি কিন্তু শুরু থেকে এই কোর্সের আইডিওলজি বলতেছি এবং আমাদের প্রতিষ্ঠানের আইডিওলজি বারবার বলতেছি, এটা বুঝো। আমি এই ব্যানারটা রাখছি জাস্ট টু লেট ইউ নো দিস ইজ হোয়াট আই এম ডুইং। এতটুকু হচ্ছে সৃষ্টিকর্তা আমাকে সর্বোচ্চ ক্ষমতা দিচ্ছে, আমি তোমাকে এটা জানাতে পারি যে আমি এটা করতেছি, আই হ্যাভ দ্য সলিউশন। এটা তোমাকে কখনোই বলতে পারি না যে এইখানে আসলে তোমার এ প্লাস হবে না ভাই। আমি তোমাকে বলতেছি এখানে যদি ধরো 1000 মানুষও আল্লাহ দেয়, যদি 200 মানুষ, যদি 800 মানুষ, যদি 900 মানুষ, যদি 999 মানুষও ভালো করে, একজন মানুষ থাকতে পারে যে কোথাও পাবে না, এইটার কোনো গুরুত্ব নাই, কিচ্ছু নাই। আই এম ডুইং দিস, আমি স্ট্রাগল করছি, গুছায় রাখছি, সবার কাছে আমি পৌঁছায় দিচ্ছি। আমি বিশ্বাস করি সার্ভিস সলিড আছে, পরিশ্রম আমি করছি, এটার অ্যাকচুয়াল ভ্যালু আছে, এবং এখানে 1 ঘন্টার একটা ক্লাস আমি যত কিছু গুছাই দিচ্ছি এটার ভ্যালু আছে, রিজিকের মালিক আল্লাহ। এইটা হচ্ছে আমার বিলিফ, এটা আমার ফিলোসফি। আমি বলতেছি না এইখানে ঢুকতে হবে, বাট তুমি কি করতে পারো? আমি ভাই ঢুকবোই না, কোনো সমস্যা না ভাই। তোমার সময় আমি অনলাইন কোর্স দেখতে থু দিতাম ভাই, আমি খারাপ করে বললাম, থু দিতাম, বিশ্বাসই করতাম না অনলাইন কোর্স বিলং করে বা কোর্স কোচিং, এটা আমি খুব একটা পছন্দই করতাম না তোমার সময়, ঠিক আছে? একদম সত্য বলতেছি। আমি যে সার্ভিস দিতে পারি আমি তোমাকে সার্ভিস দিচ্ছি গুছায়, দ্যাটস ইট। আমি জানি এখান থেকে ভ্যালু আসে, ঠিক আছে? আমি আমার মতো করে সার্ভিস দিচ্ছি, যেই সার্ভিসটা আমি হয়তো আমার সময় থাকলে কিনতাম, এটা তো পসিবল না ভাই, আমি আমারটা কেমনে কিনবো? এখন তুমি কি করতে পারো? টেক আ ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। আমি প্রতি ভিডিওতে বারবার বলি, কেন বলেছি না, আমি ছোট মানুষ, তো আমার খুব বেশি মানুষ চিনে না, দেখেও না, জানেও না, ঠিক আছে? ছোট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নিবা, আজকে থেকে যা পড়বা, তোমার কাছে যদি মনে হয় এইটা পরীক্ষার আগে রাতে দেখা লাগতে পারে, ওই বইয়ের নাম, পেজ সহ ম্যাথের নাম্বারটা টুকে রাখবা। জাস্ট এতটুকু করো। তোমার খুব বেশি হইলে পেজের অ্যামাউন্টটা 2টা থেকে 3টা কি 4টা পেজ হইতে পারে পার পেপার। ওর মধ্যে পুরো জিনিসটা সূচিপত্র আকারে থাকবে। বইয়ের শুরুতে সূচিপত্র দেয় কেন ভাই? সো দ্যাট তুমি উল্টাইতে পারো। তো পরীক্ষার আগের রাতে তুমি দেখবা প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম জাস্ট নষ্ট হবে যে কোন খাতার কোন পেজ থেকে কি পড়তে হবে। দিন শেষে কিছুই পড়া হয় না। তো দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে, একটা পেজে সব লিখে রাখতে হবে, দ্যাটস ইট। এখন লেখার সময় খেয়াল রাখতে হবে যে এটা যদি যেন আমার বায়োলজি বইয়ের মতো না হয়ে যায় যে আমি ইম্পর্টেন্ট দাগাইতে বসছি, বই দাগাবো, সব লাইন দাগায় ফেলাইছি। এই জায়গাটা ফিল আপ করতে আমি এই জিনিসটা আনছি, ঠিক আছে? বাট ইফ ইউ ক্যান ডু ইট ইউর সেলফ, নিজের কষ্ট করতে গেলে তোমার হয়তো পার চ্যাপ্টারে 20 ঘন্টা লাগতে পারে, বাট তাও করো না, তাও তোমার অনেক বেশি ফল আসবে, অনেক বেশি আউটপুট আসবে। সময় যদি খুব বেশি শর্ট লাগে তারপরেও ট্রায়াল দাও, আই গেস এটা হবে। কারণ রমজান মাস তো ভাই, ইনপুট 1 দিলে আউটপুটে 70 পাবা। দ্যাটস দ্য বেসিক ফর্মুলা যেটা আমাদের আল্লাহ শেখাইছে। গিভ ইট ইউর অল ম্যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।